আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো নাস্তা বানাবো। তো কী নাস্তা বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। রুটি বানাবো, ভাজি, ডিম আর মুরগি নেহারি থাকবে। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা খাবো। তো এখন আমি রুটি বানাবো, তার জন্য গরম পানি দিব, রুটির কাওয়া ফুলবো, রুটি বানাবো। তো সব ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। তো চলেন। তো গরম পানি দিয়ে দিয়েছি, তো এটার ভিতরে আমি লবণ দিয়ে দিব, তারপর আমি কাওয়াটা খুলে নিব, তখন আমি দেখিয়ে দিব। আমি লবণ দিয়ে দিলাম অল্প একটু। তো পানিটা ফুটতে থাকুক, তারপর আমি কাওয়া খুলে নিব। এই তো রুটির কাওয়া খুলে নিচ্ছি, দেখেন। তার আগে আগে তো আমার ছেলে খেয়ে নিচ্ছে, ছোটোটা। তো বড়টা বলতেছে আমি রুটি বানাই। দেখেন, আমার আগে রুটি বানাইতেছে। তো এ বসে বসে কাঁচাটাই খাচ্ছে। তো কাঁচাটা খেতে ওদের বলে ভালো লাগে। আমি বলছি তাহলে রুটি বানানোর দরকার নেই, কাঁচাটাই খেয়ে ফেলো। তো না, কি করার আছে, তো আমাদেরও তো খেতে হবে, তার জন্য আমরা রুটি বানাবো। দেখেন বসে বসে খাওয়া শুরু করে দিছে। তো আমি কাওয়া খুলতেছি। কি এলো, রুটি বানাইতেছ নাকি খাইতেছ? কোনটা? হ্যাঁ, খাচ্ছ? কাঁচা রুটি মজা লাগে না? হাসাই। তো বাইরে অনেক রোদ উঠছে, তো রোদের ঠেলায় কিছু দেখা যাচ্ছে না, এত রোদ উঠছে বাইরে, যা বলার বাইরে। তো এখন যে প্রচুর গরম, গরমের ভিতরে রুটি বানাচ্ছি, কেন আমার বাচ্চারা খাবে দেখে, তার জন্য আমি রুটি বানাচ্ছি। না, লাগবে না, রুটি বানাচ্ছি তার জন্যই। তো তারা খাবে দেখে রুটি, ওই দেখেন বানায় কাঁচাটাই খাওয়া শুরু করে দিচ্ছে। তো এখন আমি রুটিগুলো বানাবো। তো কাওয়া আমার খোলা শেষ। আমি রুটিটা ভালো করে কাওয়াটা খুলে নিয়েছি। তো অনেক নরম নরম হয়েছে। তো এখন আমি এটা রেখে আমি রুটি বানিয়ে নিব। তো রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখে থাকেন, আমাদের সাথেই থাকেন। তো একটু আটা ভরে নিচ্ছি। এখন রুটিটা বানিয়ে নেব। তো রুটিটা একটু পাতলা পাতলা করে বানাবো। তো বেলনটা একটু নড়ে দেখে আমি নিচে তেনা দিয়ে নিয়েছি। এখন রুটিটা বানিয়ে নেব। কে রুটি খাবে? ও, তোমরা রুটি খাবে? আজকে অনেক দেরি হয়ে গেছে। কেউ ঘুমের থেকে উঠতে চায় না। আজকে বন্ধ দেখে ঘুমের থেকে উঠতে চাব না। স্কুল খোলা থাকলে তো উঠতে হবে, উঠতে হবে না? তাহলে যে আজকে বন্ধ স্কুল, কালকে শনিবার না, স্কুল খোলা। ঈদের আগে কোনো বন্ধ নেই। ঈদ পর্যন্ত এই তো একটা রুটি হয়ে গেছে। এভাবে আমি সব রুটিগুলো বানিয়ে তারপর ভাজতে যাবো। এই তো আমি সব কিছু ভেজে নিয়ে আসছি। তো রুটিটাও ভেজে নিয়ে আসছি। একটু গরম, তো তার জন্য আমি বানানোর শটটা বেশি দেখাতে পারিনি, ভাজানোর শটটা দেখাতে পারিনি। তো আমি তো ভেজে নিয়ে আসছি। দেখেন, এখানে আছে রুটি, ভাজি, ডিম, আর এখানে আছে হালিম। তো এগুলোই আমরা এখন দিয়ে নাস্তা করব। তো দেখেন, তো এটাকে বলে নেহারি। তো হালিম নেহারি একই হলো।
তো এখন এগুলো দিয়ে আমরা নাস্তা করব। তো সবাই বসে আছে দেখেন আগ্রহ হয়ে। তো সকলে দেখতে থাকেন আমাদের সাথে। তো আমরা এগুলো দিয়ে নাস্তা করব। নাও রাকিব, রাকিব তুমি কি নাস্তা খাবা? নাও ডিম নাও। নাও ডিম নাও। বাবা আমরা বাসা রাখে গাও ওকে রুটি ছিঁড়ে দিতে হইব। খাচ্ছো? এত রুটি ছিঁড়ে দিস। নাও। তুমি একটা প্লেট নিয়ে এসো। তুমি খাবে না ওই একটা প্লেট নিয়ে এসো। কে তো নাস্তা খাইবে। ছোটো চামচ নিয়ে সারা তো এগুলো বেড়ে নিচ্ছি একে একে রুটি। আসো এই তো ভাজি দেওয়া শেষ। আমার বাসা এখানে রুটি দিয়ে দিই। তো আমার বাইনে আসছে, তো সেও আমাদের সাথে নাস্তা করবে। তো সকলে দেখেন আমার ছেলে কি সুন্দর করে রুটি খাওয়া শেষ করতে পর্যায়ে রমজান গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের সাথে জয়েন দেব। তো সকলেই দেখতে থাকেন আমাদের ভিডিও। আমাদের সকালবেলা গরমের জন্য শরবত বানানো হচ্ছে নাস্তা খাওয়ার পরে। তো কি লেবুর বলো? শরবত বানাইতেছি, প্রচুর গরম পড়ছে তার জন্য লেবুর শরবত বানাইতেছি। সারিয়া লেবু খাবো। লেবু তো এক গাঁটটি লয়েছে তাই না? তখন থেকে হুম। পাতিলে লেবু রস, চিনি, তারপরে স্যালাইন দিয়ে গুলাই জগে করি নেই গে, পাতিলেই করতেছি। পাতিলে ভালো হবে, কারণ নাড়াচাড়া দিতে সুবিধা হয়। জগ খালি নেই তার জন্য। চিনি ওটা তাই না? রাহাতে কি গ্লাস নিয়ে বসে আছে খাওয়ার জন্য? আর রমজানে রমজানা খাবা লেবু শরবত? আচ্ছা, আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ। তো নাস্তা খেয়ে আমরা এখন যে রোদ পড়ছে আর যে গরম, গরমে টিকতে পারতেছি না, দেখে ভাবলাম যে তাহলে আমরা একটু লেবুর শরবত খাই, শরীরে একটু এনার্জি আসবে। তো আপনারাও বাসায় থাকলে লেবুর শরবত খাবেন বেশি বেশি করে, ভালো লাগবে। তো এই আমাদের লেবু হচ্ছে গুলানো হয়ে গেছে, চিনি দিচ্ছে। তো চিনি দিয়ে তারপর হালকা একটু লবণ দিবে, তো দিয়ে আর কি শরবত হবে। তো আমরা সবাই খাবো। রাকিব, তুমি কি খাবে? তুমি দাঁড়াও দেখি একটু, তুমি কি খাবে? তুমি কিছু বললা না, তুমি কি খাবে? এই যে বাবা, ও চকলেট খাবে ও বলতাছে চকলেট আয় তোমরা তো সবাই আর খালি হয়ে গেছে গা। গরমে কি বলবো গরমের কারণে সবাই শার্ট প্যান্ট খুলে লাইছ, খালি প্যান্ট আছে এর মানে শার্ট খুলে ফেলাইছ নাকি? জি আচ্ছা, এই ঢাকা শহরে একটা পুষ্কুনি থাকতো পুকুর, তাহলে সবাইকে আমরা লাফাইতে পারতাম তাই না? গাও কিছু দিতে পারতাম, শরীরটা ভালো লাগতো। কিন্তু আসলে তো ঢাকা শহরে এরকম কোনো পুষ্কুনি নাই, পুকুর নাই। আর গ্রামের অঞ্চলে তো সব কিছুই আছে আল্লাহ রহমত, যেরকম নদী, খাল, বিল, তারপরে ছোটো ছোটো পুষ্কুনি, পুকুর, সব কিছুই আছে। মোটামুটি পানি থাকলে মানুষ গিয়া গরমে তো গোসল করতে পারে। ঢাকা শহরে তো সব বিল্ডিংয়ের কারণে এত গরম, মানে বাতাস কোনো দিক দিয়ে আসলে বাইর হইতে পারে না। তো ওরা হাতে গ্লাস নিয়ে ফাইনালি বসে আছে, আসলে লেবু শরবত খাবে। আর আম্মু গোলাচ্ছে, তো কখন গোলানো শেষ হবে, কখন খাবে, ওইটাই আসলে মনে মনে ভাবতেছিল। শরবতটা চেক করতেছে মিষ্টি। কে রে, কে কে বেসাল পারে রে আমাদের জন্য? তুমি খাইছো? তুমি কি খাইছো বলো? তো তুমি শরবত ছাড়া বই রয়েছো এখানে? আয় হায়, রাকিবে বৈশা আছে, রমজানা বৈশা আছে খালি গায়ে। কিন্তু দেখো এত পরিমাণ গরম, তোমার বলে কিন্তু শার্ট প্যান্ট দেখো জিন্স প্যান্ট পরে রয়েছে এই গরমের ভিতরে। ওর গরম লাগে না ওর গরম বিএমপি মানুষ বিএমপি মানুষ এলে গরম লাগে না, মানে বিএপি না কয়ে বিএমপি কইতাছে রমজানে। দেখছো কারবার হনো। তোরা হাতেও বসে আছে ফাইনালি খালি গায়ে, রাখিব স্টাইলিং নিয়ে বসে আছে, লেবুর শরবত খাবে। কখন শরবত হবে? এই শরবত কি হয়েছে? দাও ওদেরকে শরবত দাও। লেবুর গাছটি সরাই ফেলাইলো, কারণ লেবু আর দরকার নাই। এখন চিনির বয়মও লাগাচ্ছি, চিনিও দরকার নাই, লবণও দরকার নাই, তো ছুরিও দরকার নাই ফাইনালি। তো এখন শরবত হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। এই হলো আজকের আমাদের লেবুর শরবত। আর যিনি লেবু গুলতেছে উনি খুব ভালো। তো আমরা এখন শরবত খাবো ফাইনালি।
আজান